ছাত্র ছাত্রীদের নির্বাচন, এটা শিক্ষার্থীদের নির্বাচন, তারা চাইছে এই নির্বাচন, সেই জন্য এই নির্বাচন সুন্দর করার দায়িত্ব তাদের, সেই দায়িত্ব তারা পালন করেছে। সেই জন্য আমি সকল শিক্ষার্থী সমাজের কাছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনারা জানেন যে কোনো নির্বাচনে ক্যাম্পেইনের সময় নানা রকম ত্রুটি বিচ্যুতি হয়, এই যে হাতাহাতি হয় ইত্যাদি হয়, কিন্তু আমি ছাত্রদের কাছে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের যে ক্যাম্পেইন পিরিয়ড ছিল, আপনারা তো সেটা কভার করেছেন, চমৎকারভাবে আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। হলে যেতে, যেখানে লিফলেট বিতরণ করা, যেভাবে কোড অফ কন্ডাক্ট করা হয়েছিল নির্বাচনী আচরণবিধি, সেগুলো তারা প্রতিপালন করে চমৎকারভাবে একটা পরিবেশ বজায় রেখেছে, নির্বাচনের অনুকূল পরিবেশ। ভালো নির্বাচনের প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনুকূল পরিবেশ থাকতে হবে, একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না, সন্ত্রাসের ভিতরে নির্বাচন হয় না। সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে কারা? আমাদের শিক্ষার্থীরা। আপনারা তাদেরকে সহায়তা করেছেন, এই কৃতিত্ব তাদের, আমাদের না। আমরা শুধু সহযোগী মাত্র। আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে প্রয়োজন তাদের, সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমরা 4 স্তরের নিরাপত্তা, আমরা রেলের শিডিউল বাড়ানো, তাদের জন্য বাসের ব্যবস্থা করা, তাদের আসা যাওয়া ভোট দেওয়া নির্বিঘ্ন যাতে হয় সেজন্য যা যা করা দরকার সব কিছু করেছি। কিন্তু আমাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যতটা, তার চাইতে বেশি নিরাপত্তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শিক্ষার্থীদের। এটা তাদের নির্বাচন, তারাই আমাদের নিরাপত্তা বিধান করে, নিজেদের নিরাপত্তা তারা নিজেরা বিধান করার জন্য যোগ্যতা রাখে। ভোটের প্রসেস 9টা থেকে শুরু হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখন ভোট দিচ্ছে। তো আমাদের ভোট শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। এবং যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে তারা 8টার পর থেকে শিক্ষার্থীরা ভোটের জন্য চলে আসছে। এর থেকে বড় পরিবেশ, ভালো পরিবেশ আর কিছু হতে পারে না। শিক্ষার্থীরা ভোট দিবে এবং আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ উপস্থিতিতে আমাদের ভোটটা হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দিতে পারবো, ফলাফল দিতে পারবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেন। ডাকসু এবং জাকসুতে প্রশ্ন তৈরি করা হয়েছে, কিন্তু কোনো ভ্যালিড কোনো কোশ্চেন তৈরি করা যায়নি এবং যথাযথভাবে প্রক্রিয়ায় অনুসরণ করেছে। এবং বাংলাদেশের বর্তমান প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, উপাচার্য, উপ উপাচার্য মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি, ওনারা আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অহেতুক কোনো প্রশ্ন না করে, অহেতুক কোনো রকমের যাতে ঝামেলা না হয়, এই ব্যাপারে আপনাদেরকে একটু আপনাদের সহযোগিতা চাই।